কি আছে আপনি কান্না করেন কেন? সত্য কথা যে গাছে কথাই বল, কান পাইতে রয়েছে দেখি কান্না করতে আছে। গাছ কথা বলছে এমন অলৌকিক গুজবের পেছনে ছুটছে অসংখ্য মানুষ। তারা গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করছে শিশুরাও। কেউ কেউ আবার নানা মান্যত করছেন। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অজপাড়া গাঁও গজিনা গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়ার বাগানে। সবুর মিয়ার বাগানের একটি লম্বু গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু। শোনা যায় তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে। এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন। এ সময় তারা গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান। এরপর এলাকায় শুরু হয় চাঞ্চল্যের। অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায়। তারপর থেকেই গাছটি দেখতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে দল বেঁধে আসতে থাকে গজিনা গ্রামে। সবাই চেক করে এই বাড়ির মহিলারা আছে, হ্যাঁ চেক করে কি পোলাপানে কি কয় না কয়, আয় গাছে কান্দি দেখে কি না আসলেই কথা বলে, ওই হু কয়, কেউ কথা বলে সালামালকে দেয়, কথা বলে। এটা শুনছি দূরে থেকে, ঢাকা আমি থাকি, ঢাকা ব্যবসা করি, আইলাম আসলে বাস্তবে কথা বলে। নিচে কান পাতলাম, কান পাইতে শুনি গুনগুন শব্দ হয়, হ্যাঁ কানতেছে, গুনগুন শব্দ হয়। তা শুই না আমি গাছে উঠছি মাছ বরাবর, সে জায়গায় কান পাচ্ছি, সেই জায়গাতেও দেখি গুনগুন শব্দ হয়। তারপর একটু উপরে গেলাম, সেই জায়গাতে দেখি এরকম একই আওয়াজ হয়, কিন্তু একটু বেশি। গাছ কথা বলে এমনটি শোনার পর সাধারণ মানুষ আসতে শুরু করলে একটি মহল গাছটির চারপাশে বাঁশ দিয়ে আটকে দেয়। পরে স্থানীয় বেশ কয়েকজন যুবক এটি ব্যবসা উল্লেখ করে সেই বাঁশ তুলে দেয়। গাছের গায়ে গোবর লেপার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। শুনলাম যে গাছে নাকি কথা বলে, তা সেটা আর কি সামনাসামনি দেখার জন্য এখানে আমি আসলাম। একবারে সামনাসামনি লাইভে দিয়ে কি হয়, আইসা এখানে দেখলাম যে ওরা সবাই বলতেছে যে কানে একটা হাত নিয়ে সালাম দিয়ে দিলে নাকি কথা বলে। তো ওইটা আমি নিচে কান পেতে শুনলাম, কানে হাত দিয়ে সালাম আমি দিলাম। এখন দেখি যে বাচ্চাদের মতো কান্নার একটা আসে আর কি, আওয়াজ আসে। প্রথম সালাম দিলাম, সালামের জবাব দিল, তারপরে এবার কান লাগাইলাম ডাইন কান, তারপরে দেখি কানতে আছে, তারপরে 3 বারের মাথায় দিছি, কোনো আওয়াজ পাই নাই। ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে দাবি করে স্থানীয় ইমাম জানান, জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হয়েছে। এখানে যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে, ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে, এটাই, এছাড়া অন্য কিছুই না। ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ না, মানে ভালো মানা যাবে না, ঠিক আছে। মানুষ আসে, যে কোনো কারণে আসে, বা আশ্চর্য কথা শুনছে এজন্য আসে। উদ্ভিদেরও জীবন আছে, কারণ উভয়ই কোষ দিয়ে গঠিত, কোষ তো একটা জীবন্ত সত্তা, কিন্তু সবার দুটোর মধ্যে পার্থক্য রয়ে গেছে। প্রাণী সচরাচর চলাচল করতে পারে, উদ্ভিদ সাধারণত চলাচল করতে পারে না, যেমন কথা বলতে পারে না উদ্ভিদ, তার মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য। একেবারে সম্পূর্ণ গুজব আমার কাছে মনে হচ্ছে, কারণ শব্দ করতে হলে তো তার ভোকাল সিস্টেম থাকতে হবে, শব্দ ভোকাল কর্ড থাকে। আর জড় বস্তুতে শব্দ অনেক সময় বাতাসের আঘাতজনিত কারণে শো শো শব্দ হয়, রেল লাইনে শোনা যায়, ইলেকট্রিক পোলে শোনা যায়, যে কোনো বাতাসের আঘাতজনিত কারণে শব্দ ছড়া। এমনি সালামের উত্তর দেওয়া বিভিন্ন, এটা আমার কাছে সম্পূর্ণ গুজবই মনে হচ্ছে, এটা সম্ভব না। গাছটি দেখতে প্রতিদিনই অসংখ্য মানুষ ছুটে আসায় কেউ যাতে প্রতারণার শিকার না হন সে বিষয়ে প্রশাসন আগেভাগেই ব্যবস্থা নেবে, এমনটাই দাবি স্থানীয়দের। ইমরান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।